শীতের এই পেঁয়াজকলি ভাজা আর তার সাথে এই পদ্ধতিতে রুটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেই আছে যারা পেঁয়াজকলি খেতে চায় না, তাদের এই পদ্ধতিতে ভাজা করে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। আর তার সাথেই আমি আপনাদের একটু অন্যরকম পদ্ধতিতে রুটি বানিয়েও দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই রুটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ আর আটাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এখানে রুটিগুলো বানানো কিন্তু আটা দিয়েই বেশি ভালো হয়। তো আটার মধ্যে আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, রুটি বানাতে আমরা কম বেশি সকলেই জানি, তবে আজকে রুটি আমি একটা রুটি বানালেই দুটো রুটি তৈরি হয়ে যাবে। তো আমি খুবই অল্প সময়ের মধ্যে আজকের রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। ঝটপট আপনারা এইভাবে রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে রুটিগুলো বানালে সকালে বানিয়ে রাখলেও রাত্রে কিন্তু খেলে অনেকটাই নরম এবং সফট থাকবে। তো এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। তো এবার এই ডোটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো 10 মিনিট রেস্টে থাকতে দিয়ে এদিকে আমি পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব। তো এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। আর এই শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যায়। আর আমরা এই পেঁয়াজ কলিকে অনেকে অনেক রকমভাবেই খাই। তো বন্ধুরা, আজকে আমি যে পদ্ধতিতে ভাজা করে দেখাবো, আপনারা একবার এই পদ্ধতিতে ভাজা করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। তো এই পেঁয়াজ কলিগুলোকে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি এখন কোনো মশলা দিচ্ছি না। আর যদি এখানে লবণ দিয়ে দিই, তাহলে কিন্তু এই পেঁয়াজ কলি থেকে পানি ছেড়ে দেবে আর লালচে করে ভাজা হবে না। তো কিছুক্ষণ খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলো দেখুন অনেকটাই নরমও হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে পেঁয়াজ কলিগুলোকে আমি একটা বাটির মধ্যে এখন তুলে রাখবো। তো পুরো পেঁয়াজ কলিটা আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। এবার যখন পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, তখন এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি, লবণটা আমি এখনই দিয়ে দিলাম। আর টমেটোর সঙ্গে লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো 2 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। আর টমেটোটা খুব ভালো ভাজাও হয়ে গেছে। তো এবার এই টমেটোটাকে আমি একটু সাইডে সরিয়ে রেখে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো এখানে আমি অল্প পেঁয়াজ কলির জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি পেঁয়াজ কলি নিতে চান, তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে নেবেন। তাহলে কিন্তু এই পেঁয়াজ কলির টেস্টটা অনেকটাই ভালো আসবে। আর বন্ধুরা, অনেক বাচ্চারাই আছে যারা পেঁয়াজ কলি একেবারেই খেতে চায় না। তাদের যদি এইভাবে ডিম দিয়ে একটু ভাজা করে দেন, তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে। এবার ডিমটাকে এক সাইডে একটু নাড়াচাড়া করে কুচি করে দিয়েছি। এতে করে ডিমটা এক সাইডে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর যখন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি ডিমটাকে পুরো মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এবার মশলার সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি।
তো পেঁয়াজকলিগুলো যেহেতু আগে একবার ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু এখন আর ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এইভাবে অনবরত আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজকলিটা ভাজা হয়ে যাবে। তো এখন কিন্তু পেঁয়াজকলিটা একেবারেই আমাদের রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, লবণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন। এবারে পেঁয়াজকলিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এবার রুটিগুলো তৈরি করে দেখিয়ে দেব। তো এদিকে আটাটা মেখে রাখা আমার 10 মিনিটে বেশি হয়ে গেছে, 15 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে। আর দেখুন আটাটা কত সুন্দর সফট হয়ে গেছে। তো এই আটাটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তারপরে এটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। তো এখানে আমি 3 জনের জন্য 6টা মতো লেচি কেটে নিচ্ছি। আর এই 6টা রুটি কিন্তু আমার 3 বারেই তৈরি করা হয়ে যাবে। তো দুটো করে রুটি আমি একবারেই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো 6টা লেচিকে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো লই তৈরি করা হয়ে গেলে এবার একটা করে লই নেব। তারপর এটাকে বোর্ডের মধ্যে রেখে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি আরও একটা লই নিয়ে নিয়েছি। আর এই লইটাকেও একটু বড় করে নেব। তারপর ওই লইয়ের ওপরে রেখে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার অল্প করে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তো রুটিটাকে একেবারে পাতলা করে আমি বেলে নেব। তার জন্য একটু একটু করে আটা ছড়িয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। তাহলে খুব সুবিধা হবে রুটিটা বেলতে। তো রুটিটা দেখুন আমি একেবারে পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। অনেকটাই পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে রুটিটাকে সেঁকে নেব। তো তার জন্য আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়ে তাওয়ার উপর দিয়ে দিয়েছি। আর তাওয়াটা কিন্তু একেবারে হালকা গরম করবেন, খুব বেশি গরম করলে কিন্তু আবার রুটিটা পুড়ে যেতে পারে। এবার একটা খুন্তি দিয়ে এটাকে একটু চেপে চেপে আমি সেঁকে নিচ্ছি। তো এই রুটিটা কিন্তু ফুলবে না সেঁকে নেওয়ার সময়, এভাবে এটাকে একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। তো এটাকে আমি উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিয়েছি। তো একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পেঁয়াজকলি ভাজা আর এই রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, ঠিক একইভাবে কিন্তু আমার 3টে রুটি তৈরি করা হয়ে গেল। মানে 3 বারে কিন্তু আমাদের 6টা রুটি তৈরি করা হয়ে গেল। আর দেখুন রুটিগুলো কতটা পাতলা আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো কত অল্প সময়ের মধ্যেই 6টা রুটি তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও রুটিগুলো বানিয়ে দিতে পারেন, ঝটপট তৈরি করে নেওয়া যাবে। এবার আমি এই রুটিগুলোকে পেঁয়াজকলির সঙ্গে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।